আল্লাহর দরবার আমরা শুকরিয়া করে শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ হবে না, আজীবন সিজদায় থাকলেও আদায় হবে না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবা মা মুসলমান, বাবা মা মুমিন, মুসলমান বাবা মার ঘরে আমাদেরকে পাঠিয়েছেন, ঈমানি সম্পদ দান করেছেন, ঈমানি কুওয়াত দান করেছেন, ইসলামের মতো সুন্দর ধর্মের অনুসারী বানিয়েছেন, কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠতম মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী অনুগামী বানিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ, ঠিক না কথা বলেন, অনেক ধর্মের মানুষ, অনেক ধর্ম কর্ম মর্ম অনুসরণ করে অনুকরণ করে আসে না নাই? আর আল্লাহ পাক বলছেন এই সকল মানুষের মধ্যে আমি আল্লাহর নিকট শ্রেষ্ঠতম মানুষ সে যে ঈমানদার। যে কি বলে? যে কি ঈমানদার। বিশ্বাস করেছে কাকে? না দেখে। আল্লাহকে আমরা দেখি নাই, তিনি একক সত্তা, ওয়াহদাহু লা শারীকা লা। আমরা না দেখে বিশ্বাস করেছি কাকে? আল্লাহকে। আর আমরা বিশ্বাস করেছি, মুমিন হয়েছি, মহব্বত করি, ভালোবাসি, অনুগত করি, গোলামি করার চেষ্টা করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা না দেখে বিশ্বাস করেছি, ঠিক কি না? আমার নবী যারা সাহাবায়ে কেরাম, তারা তো নবীকে দেখেছেন, সুবহানাল্লাহ বলেন। নবীকে দেখেছেন, দেখে কলমা পড়েছেন, নবীর শান শওকত দেখেছেন, নবীর চেহারায় পাক দেখেছেন, নবীর সাথে নামাজ পড়েছেন, হাঁটাচলা করেছেন, যুদ্ধে গিয়েছেন, ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, বندگی করেছেন, হজ করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, নামাজ পড়লেন, সব করেছেন। নবীকে দেখে দেখে তারা নবীর প্রেমে জীবন কুরবান করেছেন, ঠিক কি না? আর আমরাও বড় ভাগ্যবান, আমরা নবীজিকে সরাসরি না দেখলো, না দেখেও আমরা আল্লাহ পীরের প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা, মায়ার কোনো কমতি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে ধর্মের অনুসারী, ওই ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ওই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। ধর্মটার নাম কি? বলেন কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম। কি ধর্ম? আবার আল্লাহ বলেছেন ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্মের কোন ইবাদত, অন্য ধর্ম নিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই ইসলাম পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ঠিক কি না? সে কোরআন পেয়েছি আমরা নবীজির কারণে, আল্লাহর পরিচয় পেয়েছি নবীজির কারণে। আজকে আমরা শ্রেষ্ঠ মুমিন হয়েছি, শ্রেষ্ঠ মানুষ হয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ঠিক কি না? আল্লাহর কোরআন ফয়সালা করেছেন যারা ঈমানদার বান্দা, এরা আল্লাহ রাসূলের ফয়সালার বাইরে যেতে পারে। কথা বলে ফয়সালার বাইরে যেতে পারে। আপনার পছন্দ নাও হতে পারে, আল্লাহর আদেশ তাও মানতে হবে, ঠিক কি না? আল্লাহ আপনার পছন্দ নাও হতে পারে, নবীর আদেশ তাও মানতে হবে। আপনার পছন্দ বড় কথা নয়, নবী এবং আল্লাহকে মানা বড় কথা। সুবহানাল্লাহ বলে। আমার খেয়াল করেন, আল্লাহ প্রিয় সাহাবায়ে কেরামের মধ্যে এমন সাহাবায়ে কেরাম ছিলেন যারা তাদের মনের সমস্ত পছন্দকে নবীজির কদমে কুরবান করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যক্তিগত কোনো পছন্দ নাই, আপনি যা বলেন আমরা তাই করতে বাধ্য, আপনি যা বলবেন আমরা তাই করব। আর সাহাবায়ে কেরামরা আমার নবীর আদেশ মেনে, নবীর সুন্নাহ মেনে, নবীর আদর্শ মেনে নবীজির গোলামি করে করে সৃষ্টির শ্রেষ্ঠতম আল্লাহর নবীর বন্ধু হয়ে গিয়েছেন, নবীর সাহাবী হয়ে গিয়েছেন, নবীর তাবেদার হয়ে গিয়েছেন, নবীজির গোলামি করেছেন, নবীজিকে দেখে দেখে নবীজির অনুসরণ করে করে। এমন প্রমাণ হয়েছে কোন সাহাবী করে একটা নবীর আদেশ পছন্দ হয় নাই, পছন্দ
পছন্দ হয় নাই, কিন্তু সাহাবী যখন একটু বুঝতে না পেরে মর্মাহত হয়েছেন, পেরেশান হয়েছেন, নবীর আদেশকে মানতে পারে নাই, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক চাই, আল্লাহর মনের আল্লাহর কুদরতি চাওয়া হচ্ছে বান্দারা নবীর অনুসরণ করবে, বান্দারা নবীর গোলামি করবে, বান্দারা নবীজিকে মানবে। এইজন্য আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, হে আমার বান্দারা, হে আমার অনুসারীরা, হে আমার গোলামরা, কুল ইয়া ইবাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, হে আমার বান্দারা ও আমার অনুসারীরা ও গোলামীরা। আল্লাহ বলছেন, রাসূল আপনি এভাবে করে বলেন, কারণ কি? কারণ হচ্ছে আমি আপনার হেফাজতকারী, আপনার উম্মতের হেফাজতকারী, আমি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী হায়াতুন নবী, আপনি মক্কার জমিনে দ্বীন প্রচার করছেন, মক্কার কাফিররা মুশরিকরা রাষ্ট্রীয়ভাবে, ইন্টারন্যাশনাল ভাবে, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আপনার সাথে বেয়াদবি করে, আপনাকে মেরে ফেলার হুমকি দেয়, আপনার সাথে সমালোচনা করে, আপনার বিরুদ্ধে আচরণ করে, আপনাকে পাগল বলে, আপনাকে গায়ক বলে, আপনার সাথে বেয়াদবি করে আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে মেরে ফেলতে চায় না, তারা পারবে না, পারবে না, কারণ আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল ইজ্জত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীন প্রচারে আপনার বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক যত ষড়যন্ত্র, যত শত্রুতা হোক না কেন, আপনি পিছপা হবেন না। হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। শুধু আপনার জন্য নয়, ওয়ামানিত তাবাকা, যারা আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, আপনার গোলামি করবে, আপনাকে মানবে, আপনার সুন্নাহ মানবে, আপনার কথা মতো চলবে, আপনার আদেশ মোতাবেক চলবে, তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। এই জন্য বলা হয়, রাখে আল্লাহ, বলে রাখে আল্লাহ মারেকে। আমার নবীকে মারার জন্য হাজারো কোটি কোটি ষড়যন্ত্র হয়েছিল, আমার আল্লাহ নবীজিকে সেই ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন কে? জোরে বলেন। এই জন্য কোরআনে কারীমের যে আয়াত কারীম আমি তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাব শরীফ 36 নম্বর আয়াত, সূরা আহজাব শরীফের 36 নম্বর আয়াত, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক এই আয়াতে কারীমা বলে দিয়েছেন, ওয়া মা কানা লিমু